আল্লাহ কিভাবে তান বাড়ির মেহমান বানাইয়া নিছেন, কোন কারণে নিছেন, আর এই মেহমান বানাইয়া নিয়া উম্মতে মুহাম্মদীয় হলে কি ধরনের নিয়ামত আল্লাহ দিছেন, কেমন নিয়ামত আল্লাহ দিলা। সমস্ত নিয়ামত কালামুল্লাহ শরীফর সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে তুলিয়া ধরছেন। কোকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফর সূরাতুল বনী ইসরাঈল যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত শরীফ আমার আল্লাহ জানাইয়া দিন তামাম জগৎবাসী হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ তামাম জগৎবাসী হলোর সামনে আল্লাহ নবীজির যে মুজিজা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা, এই মুজিজা প্রকাশ করতে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ সুবহান শব্দ ব্যবহার করেন। আর তামাম জগৎবাসী হলোরে জানাইয়া দেন, অন্য জগৎবাসী আমি আল্লাহ সুবহান শব্দ পুত পবিত্র আশ্চর্যজনক শব্দ আমি আল্লাহ ব্যবহার করিয়া তামাম বিশ্বজানবাসীর জানাইয়া দিলাম। ও জগৎবাসী জানিয়া নেও সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ, ও আল্লাহ যে আল্লাহ পুত পবিত্র সত্তা, যে আল্লাহ আমার প্যারা বন্দারে, আমার বন্দারে আবদি সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ ইসরা করাইলাম, সফর করাইলাম, আমার বাড়ির মেহমান বানাইলাম, আমার বন্ধুরে আমার বাড়ির অতিথি বানাইয়া আমি নিলাম। বিআবদিহি, আমার বন্দারে আমার নিকটবর্তী করলাম। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এখরাই তোর কিছু সময়ের ভিতরে আমি আল্লাহ আমার বন্দারে, আমি আল্লাহ আমার বন্দারে আমি আমার বাড়ির মেহমান বানাইয়া দিছি। ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করাইয়া নিয়া আমার বন্দারে আমি আল্লাহ আমার বাড়ির মেহমান বানাইয়া নিছি। প্যারে হাজরিন, রজব মাস খান বড় দামি, যদি মুমিন মুসলমানে আপনি আমি মানি। রজব মাসও আল্লাহ নবীজির আল্লাহ মেরাজুন নবী করাইছেন 27 রজবর দিবাগতর রজনীত। রাইতর কিছু সময়ের ভিতরে অনেক মানুষ আছেন এই মেরাজুন নবীরে, আল্লাহ নবীজির মেরাজরে স্বীকার করিলে, কিন্তু কালামুল্লাহ শরীফর সূরাতুল বনী ইসরাঈল আমার আল্লাহ পরিষ্কারভাবে জানাইয়া দেন, সুবহানাল্লাযী, আমি আল্লাহ, ও আল্লাহ, ও পুত পবিত্র আল্লাহ, যে আল্লাহ আসরা সফর করাইছি, ভ্রমণ করাইছি, ইসরা করাইছি, বিআবদিহি আমার বন্দারে, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাইতর কিছু সময়ের ভিতরে আমার বন্ধুরে আমার বান্দারে আমি আমার বাড়ির মেহমান বানাইয়া নিছি। 3টি সফরে, একটা হইল মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করাইছি, প্রথম মঞ্জিল, এর পরবর্তী মঞ্জিল আমি সফর করাইছি, এর পরবর্তী মঞ্জিলে আমি আমার বাড়িতে নিয়েছি। 3টা মঞ্জিলে আল্লাহ নবীজিরে আল্লাহ তান বাড়ির মেহমান বানাইয়া নিয়েছেন। তা আজকের জুমাত আমরা প্রথম মঞ্জিল আল্লাহ কোন জায়গা থাকি বলে মিনাল মসজিদুল হারাম থাকি মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ নবীজিরে কিভাবে সফর করাইয়া নিয়েছেন, এই ইতিহাসটা আপনি আমি জানবো। আল্লাহ সুবহান শব্দ খেনে ব্যবহার করলা বলে, সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করার অর্থ হইল আশ্চর্যজনক ঘটনা। এটাকে শিক্ষা আমরা জানিয়ে নেবার দরকার আছে। আশ্চর্যজনক কোনটা ঘটনা শুনলে আমরা কিতা কইতাম সুবহানাল্লাহ। আল্লাহ এখন সুবহানাল্লাযী, পুত পবিত্র ও সত্তা আমি, যে আল্লাহ ইসরা করাইছে আমার বন্দারে। সুবহান শব্দ আল্লাহ প্রথমে ব্যবহার করুন। প্যারে হাজিরিন, বুখারী শরীফের ইতিহাস জানলাম, বুখারী শরীফ থেকে ইতিহাস জানলাম।
যে বুখারী শরীফ ইতিহাস আইল বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফর প্রথম খণ্ডর পৃষ্ঠা নাম্বার 548 হাদিস নাম্বার হইল 3668 8 নম্বর হাদিস। আল্লাহর নবীজির মেরাজুন নবীর আলোচনা করতে গিয়া আল্লাহর নবীজি ফরমাইন কোনো একদিন রজব মাসের শেষ দিকে আল্লাহর নবীজি উম্মে হানির গরু এশার নমাজ পড়িয়া আরাম ফরমাইরা হঠাৎ করিয়া আল্লাহর নবীজি আরামের মধ্যে উম্মে হানির গরু সাদ চলে গেল। উম্মে হানির গরুর যে সাদ আছে এই সাদটা সরে গেছে। সাদ সরার পরে আল্লাহর নবীজির গেছে আগন্ত ব্যক্তি আইলাম। আগন্ত ব্যক্তিকে বলে আল্লাহর নবীজির গেছে আল্লাহর প্রেরিত দূত জিবরাইল আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ফাটাইলা। ফেনে আল্লাহর নবীজিরে মেরাজ করাইলা। ফেনে আল্লাহর নবীজিরে আল্লাহ তান বাড়ির মেহমান বানাইয়া নিলা। এত মহব্বত করে আল্লাহর বাড়ির মেহমান বানাইয়া নিছইন। দুইটা কারণে নিছইন। একটা কারণ হইল আল্লাহর নবীজি জমিন আইবার 6 মাস আগে বাবা মারা গেছেন। 6 বছর বয়স মা মারা গেছেন। 8 বছর বয়স দাদা মারা গেছেন। 12 বছর বয়স চাচা মারা গেছেন। আল্লাহর নবীজি বাল্যকালটা কি জন্মসূত্রে এতিম অনাথ অবস্থায় বড় হয়েছেন। আল্লাহর নবীজির ভিতরে কত ব্যথা। আল্লাহর নবীজি যখন ধীরে ধীরে বড় হইন, আল্লাহর নবীজি যখন ইসলামের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দিতেন মক্কাতুল মুআজ্জামার আনাচে কানাচে যাইন, কাফির মুশরিক হলে দুর্ব্যবহার করুন। এমনকি তায়েফের জমিন আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত লইয়া যাইন, তায়েফবাসী আমার নবীজির প্রতি এত নির্যাতন করছে, এত কটুরত্ব করছে, এত পাথরের আঘাত দিছে, যে পাথরের আঘাতে আল্লাহর নবীজির শরীর মোবারক থাকে রক্ত মোবারক বার হয়েছে। এমনকি আল্লাহর নবী যে ফরমাইন তায়েফের জমিনও তায়েফবাসী এমন আঘাত দিছ যে আঘাতর কারণে আল্লাহ নবীজির জুতা মুবারক পর্যন্ত আল্লাহ নবীজির রক্ত মুবারকে ভরে গেছে। পাওটা আল্লাহ নবীজির পা মুবারক জুতা মুবারকর লগে ছোট খাইলিছে। এমন রক্ততে বাসিয়া করছেন। আল্লাহ নবীজি এত কত বিক্ষত। আমার আল্লাহ কইনো আমার জিবরাইল আমার প্যারা হাবিব আমার বন্ধু এত জর্জরিত এত নিপীড়িত, আমার হাবিবরে সান্ত্বনা দেওয়ার মতন জমিও কেউ নাই। জিবরাইল রে যাও যাও জিবরাইল তুমি যাও, আমার বন্ধু আমার হাবিবরে গিয়া সংবাদ জানাইয়া দাও আমি আল্লাহ আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইয়া আমি আল্লাহ সান্ত্বনা দিমু। যাও আমার বন্ধুরে গিয়ে স্বাগতম মারহাবা জানাও, জানাই আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইয়া আনো। আল্লাহ এখন জিবরাইল তোমারে দায়িত্ব দিলাম 3টা। কটা? 3টা। প্রথম দায়িত্ব দিলাম ও জিবরাইল তুমি যাও জান্নাতের মধ্যে হাজার হাজার কোটি কোটি জান্নাতি বুরাক আছে, জান্নাতি বাহক আছে। যাও জিবরাইল এই হাজার হাজার কোটি কোটি জান্নাতি বুরাক তাকিয়া একটা বুরাক বাছাই করিয়া নেও, যে বুরাকে আমার বন্ধু আমার বান্দা আমার হাবিব আমার প্যারা নবী আমার বাড়ি তাই থা। জিবরাইল ইসলাম জান্নাত যখন যাইন হাজার হাজার বুরাকে ফাল আরম্ভ করুন। খে আল্লাহ নবীজির সোয়ার হইতা, খার উপরে আল্লাহ নবীজির সোয়ার হইতা, খে আল্লাহ নবীজির বরকত পাইতা। হাজার হাজার বুরাক তাকি জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর হুকুম অনুযায়ী একটা বুরাক বাছাইয়া আনুন, যে বুরাক এত সাকসজ্জ এত মণিমুক্তা এত সুন্দর করিয়া হীরার মণিমুক্তা দিয়ে সাজাইয়া, যে বুরাকর কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাকর কপাল মুবারক এইটা লেখা। যখন বুরাক নিয়ে জিবরাইল আলাইহিস সালামে জিবরাইল আলাইহিস সালামর 600,000 নূরের পর্দা নূরের পাখা নিয়া 600 নূরের পাখা নিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীজির গেছে তাশরিফ আনুন উম্মে হানির গরু। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আনুন 70,000 রহমতের ফেরেশতা। আল্লাহ নবীজির জমিন থেকে মারহাবা স্বাগতম জানাইয়া আল্লাহর বাড়িতে নেওয়া লাগে। সুবহানাল্লাহ।
খেমন নবী আপনি আমি ভাইলাম, খেমন নবীর উম্মত হইলাম। ও নবীরে লইয়া আজ ঠুল করয়, ও নবীরে আজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলে ও নবীর শান মানবে খাটো করার চিন্তা করেন, ঠিক কিনা মুসলমান? ও নবীর উম্মত আপনি আমি, কিন্তু ও নবীরে খান মান শান মানতে খাটো করিয়াও এর বাদেও শহীদ তরিকাওয়ালা হইন, এর বাদে হইন খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি আশিকের রসুল। ও ভাই আইজা কাল আপনার আমার ওয়াজ হয়ে গেছে ব্যবসার পাত্র লাখান কইবা খিলা ওয়াজ শুনতে শুনতে খান তালা চৌকন্দ, কোনো ওয়াজ অ্যাকশন করে না, কোনো ওয়াজ অ্যাকশন নাই। ওয়াজের নাম গল্লাবাজি করা নাই। আমরা তো যে যত চিল্লাইতাম পারি মনে করি ও ওইসে আইসকুর ওয়াজ না। ওয়াজ কিতাবান বুঝকা, ওয়াজ শব্দের আবিধানিক অর্থ নসিহত করা, উপদেশ দেওয়া, মানুষরে বুঝানি, মানুষরে সঠিক রাস্তা দেখানি, মানুষরে হারাম হালাল চিনানি, আল্লাহর বই মানুষের ভিতরে দেওয়া, বেনমাজিরে নমাজি বানানি, বেফর্দারে ফর্দাশীল করা, হারাম খাওয়ারে হালাল খাওয়ার রাস্তা দেখাইয়ে দেওয়া, বেফতি যে আছে তারে ফতোয়া নিয়ে দেওয়া, আল্লাহর বই মানুষের ভিতরে দেওয়া, কবরের বই মানুষের ভিতরে দেওয়া, নবীর মহব্বত মানুষের ভিতরে দেওয়া, মাই বাবা মুরব্বী উস্তাদর খেদমতের আর ভিতরে দেওয়া, ওটার নাম হইল ওয়াজ। ওয়াজের নাম গোল্লাবাজি করা নাই। আমরা ওয়াজ বহুত মানুষে বুঝি না। তো প্যারে হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু সালামুর লগে ৭০,০০০ রহমতের ফেরেশতা মারহাবা জানাইয়া জানাইয়া উম্মে খানির ঘর তাশরিফ আনুইন আনিয়া জিবরাইল আলাইহিস সালাম দেন কইনা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী গো আপনি তাশরিফ তুলক, আরামের সময় নাই এখন, আর জমিন আরাম করার সময় নাই গো নবী। আল্লাহ আমারে ফাটাইছইন আপনারে জমিন তাকিয়া বুরাক নামক বাহকে করিয়া ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার বডিগার্ড বানাইয়া, আমি জিবরাইল রে বডিগার্ড বানাইয়া আল্লাহর বাড়ির মেহমান বানাইয়া নিতাম। আমারে ফাটাইছেন নবী গো আপনি তাশরিফ খান তুলিলা কোয়া। আল্লাহর নবী যে ফরমাইন উম্মে খানির ঘরে যখন এশার নামাজ পড়িয়া আমি দয়ার নবী আরাম ফরমাইরাম, ও সময় খালো আগন্তক ব্যক্তি জিবরাইল আইছেন আইয়া আমারে জাগ্রত করুন। জাগ্রত করিয়া জিবরাইলে আমারে বর্তমানে খানা কাবার কিনারাত জমজমে কূপ, যেখানে হাজি সাবকলে যারা গেছইন এরা দেখছইন, এই জমজবর কূপ কিনারার কাছে আল্লাহর নবীজিরে নিয়ে আইন। আইয়া আল্লাহর নবীজি জাগ্রত অবস্থায়, আল্লাহর নবীজির ৬৩ বছর জিন্দেগির মধ্যে আল্লাহর নবীজির সিনা চা কইছে ৪ বার সুবহানাল্লাহ। বাল্য বয়সে ১ বার, যুবক বয়স ২ বার, আর মেরাজুন নবীর সময় ১ বার হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিরে সশরীরে জাগ্রত আল্লাহর নবীজি জিবরাইল আলাইহিস সালামে আমার নবীজির সিনা মুবারক তাকিয়া নাবি মুবারক পর্যন্ত এইভাবে সির পাক করুন। আল্লাহর নবী যখন আমি ১ ইঞ্চি পরিমাণ কোনো আঘাত পাই না, আমি নবীজি দেখতে পাই জিবরাইলে এতখান পর্যন্ত সিনা মুবারক থেকে নাবি মুবারক পর্যন্ত চিরপাক করিয়া আমার দিল আমার কলব বার করিয়া সৈন্যর একটা পাত্রর মাঝে পানি দিয়া দৌত করিয়া আবার এইটা দেখলা আসলো যে স্থান ওই স্থান বসাইয়া জিবরাইল সাল্লাল্লাহু সাল্লামে তানাত দিয়া যেমন ছিল তেমন আবার হয়ে গেছে। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন আমি কোনটা বুঝতে হইলাম না, হঠাৎ করে দেখলাম আমার ইবাজু সিনা মুবারক থাকি নবী মুবারক পর্যন্ত দেখা গেল সিরিলিল্লা, আবার দেখলাম সোনার পাত্রর মাঝে পানি লইয়া আমার এই কল দিলটে নিয়ে দোয়া ফাখলা করিয়া আবার দেখা গেল ভিতরে ঢুকাইয়া আবার যেমন ছিলাম তেমন হয়ে গেছি। সুবহানাল্লাহ। হোকা ই সিনাচা করার কারণ কিতা বলে, সিনাচা করার কারণ হইল গিয়া মেরাজুল নবীর সিনাচা কনিয়া সিনাচা করিয়া আমার জিবরাইলে আল্লাহর নবীর নিলাখেনে বলে আল্লাহর নবী চুয়ে এমনিও পাওয়ারিটি একমত ওয়ালা নবী গুনে গুণান্বিত ওয়ালা নবী শ্রেষ্ঠ নবী। এরপরেও আমার আল্লাহ আমার নবীরে দিল মন্ডে আল্লাহর ভালোবাসার প্রতি আকৃষ্ট আরো বাড়াইতা করি মোহব্বত যুক্ত করা লাগে আল্লাহর নবীদের সিনাচাক করো। সিনাচাক করিয়া জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ তাশরিফ খান তুলিলেন বুরাকো। তখন আল্লাহর নবীজি বুরাকো তাশরিফ তুলতা, বুরাকে নাচা আরম্ভ করছে, খুশির জোয়ারে নাচা আরম্ভ করছে। জিবরাইল কই না, এ বুরাক নাচানাচি করকা, নাচানাচি করকা, তুমি জানো তোমার সুয়ার খে ওইরা? বুরাককে কই আমি জানি। বলে তাইলে মনে বেয়াদবি করকা,
বুড়াকে কয় ও জিবরাইল, শত শত বছর থাকি জান্নাতের ভিতরে অপেক্ষারত, কোন দিন জানি দিনের নবী মদিনার নবী আমার উপরে সোয়ার হইবার আমি দৈন্যই সুবহানাল্লাহ। এই অপেক্ষায় আমি আছি, এই খুশির জোয়ারে আমার মনের মাঝে আনন্দর ঢেউ খেলে সুবহানাল্লাহ। আমি এই আনন্দর ঢেউয়ে এমন খুশি জাহির করি, শত শত কোটি কোটি বুরাক তাকিয়া আমি বুড়া করে নসিব হয়েছে আমার দিনের নবী আমার উপরে সোয়ার হইরা। ও জিবরাইল, এই আনন্দর কারণে আমি এত খুশি জাহির করি, বুরাক রে আর তুমি নাচানাচি করিও না, দিনের নবী রহমতর নবী মদিনার কামলিওয়ালা পেয়ারা নবী তোমার উপরে তশরিফ তুলরা। বুরাক একবারে বদর হয়ে যায়। আল্লাহ নবীজি যখন তশরিফ তুলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীর পিছে ডাইনে ফিরিস্তা, বামে ফিরিস্তা, চতুর্দিকে ফিরিস্তা দিয়ে মারহাবা স্বাগতম জানাইয়া আল্লাহ নবীজিরে লইয়া ইলাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসার দিকে রওনা। আল্লাহ নবীজিরে যখন লইয়া রওনা ধরছুন, রওনা ধরুন, আল্লাহ নবী ফরমাইন বুড়া কেমন এক বাহক যে খচ্চরের ন্যায় বড়, গাদার ন্যায় ছোট, এমন এক সুন্দর বাহকের উপরে যখন আমি দিনের নবী তশরিফ তুললাম, তোলার সঙ্গে সঙ্গে বুড়া করে এমন গতি, বুড়া করে একটা কদম এত দ্রুত গতিতে পড়ে, মানে একটা চকুর দৃষ্টি যত দূর যায় এক একটা কদম এত দূর যায় সুবহানাল্লাহ। বুড়া কেমন দ্রুত গতিতে রওনা ধরছে, অনেক জায়গা অতিক্রম করার বাদে আল্লাহ নবীজিরে বুড়াকে কইন, জিবরাইলে কইন ও বুড়াক থামো, আল্লাহ নবীজিরে কইন ও দিনের নবী আপনি তশরিফ লাওয়াইন এই জায়গার মধ্যে। আপনি আল্লাহ নবীজি ফরমাইন কত দূর গেলাম, যাওয়ার বাদে একটা খেজুরের বাগান আমি দেখলাম, খেজুরের বাগানের তাকিয়া খালি পুষ্প আর হইতেছে। তখন জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, ও মায়ার নবী আপনি বুড়াক থাকিলাম আপনিও জায়গা খানো 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ নবী যে নামাজ আদায় করুন, নামাজ আদায় করার পরে দিনের নবী কইন জিবরাইল আমার এই জায়গার মধ্যে নামাজ পড়াইলে এই জায়গার পরিচয় তো আমার দিলাই না। তখন জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা হইল ঈসা আলাইহিস সালাতু সালাম ওর আম্মা মরিয়ম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহর নবী যে ঈসা আলাইহিস সালাতু সালাম তান উদরের মাঝে ছিল আর তানা ফোন মানছে তানরে কলঙ্ক রটাইছিল, তাই আল্লাহরে খুশি করতে গিয়া নির্বাচিত হইয়া ও জায়গার মাঝে অবস্থান করলা। ও দিনের নবী এই পবিত্র সম্মানী মহিমানী এই মহিলা মরিয়ম আলাইহিস সালাতু সালাম যে স্থান অবস্থান করলা, ও স্থান হইল গিয়া ও জায়গা খান। আরো কত দূর গেছেন, যাওয়ার বাদে আল্লাহ নবী যে দেখুন এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ, চতুর্দিকে শাকসজ্জ পরিবেশ, সবুজ মনোরমের পরিবেশ। জিবরাইলে হঠাৎ করিয়া কইন ও বুরাক থামো, আল্লাহ নবীজির কইন ইয়া রাসূলুল্লাহ ও হে ইয়া হাবিবাল্লাহ, ও জায়গাখানো আপনি অবস্থান করুক, ও জায়গার মধ্যে আপনি অবস্থান করিয়া আপনি দোয়া করুক। তখন আল্লাহ নবীজি দোয়া করুন, দোয়া করার শেষ করার বাদে জিবরাইল দেখুন ও জিবরাইল এই জায়গার মধ্যে আমার দোয়া করাইলাই, এই জায়গাটা কোন জায়গা? তখন আল্লাহ নবীজিরে জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো এই জায়গা এমন সম্মানী এক জায়গা যে জায়গার মধ্যে আপনার গর্ভধারণী আম্মা জান এই জমিনে শুয়ে আছে। বহুত মূল্যায়িত হইন আল্লাহ নবীজির আব্বা আম্মা জাহান্নামী, জুড়ে নাউজুবিল্লাহ হক্কা ফিরকা দিয়া আপনার আমার মাঝে শেষ। আপনি আমি সুশীল সমাজও, মানুষ সুশীল সমাজও সুশিক্ষায় শিক্ষিত হইত, তাই সুশীল সমাজও কুশিক্ষায় আপনার আমার বেরিয়ে লইছে। আপনি আমি যার গেছ থাকিয়া সঠিক রাস্তা পাইতাম, সঠিক দিক নির্দেশনা পাইতাম, এরা ঈদ আপনার আমার ভ্রান্ত পথ ডুবাইয়া খিলা আপনার আমার ইমানডে বিক্রি করা যায় এই পায় তারা চালাইতেছে। পেয়ারে হাজিরিন, আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈল মিনাল মসজিদিল হারাম ইলাল
মাসজিদিল আকসা, আমার বন্ধুরে যখন আমার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করাইয়া নেই, অনেক নিদর্শন আল্লাহ নবীজির দেখাইয়া নেব। যখন মসজিদুল হারামও গিয়ে থাকি, মসজিদুল আকসার নিকটবর্তী আল্লাহ নবীজি, বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী আল্লাহ নবীজি মসজিদুল হারাম বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দিসে যখন আল্লাহ নবীজি সফরত হইলা, যখন গিয়া বুরাক থামলা, বায়তুল মুকাদ্দাসের কিনারায় গিয়া বুরাক থামলো। থামার পরে যখন বুরাক থেকে আল্লাহ নবীজি এখন জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আপনি ও জায়গা খানো অবস্থান করো, আপনি বুরাক থেকে তাশরীফ নামা। আল্লাহ নবী রহমতের নবী বরকতের নবী বুরাক থেকে তাশরীফ যখন নামানির পরে জিবরাইল আলাইহিস সালাম লামার পরে দেখা যায় হাজার হাজার নবী হল, হাজার হাজার পয়গম্বর হল, হাজারো হাজার ফেরেশতা হল। আল্লাহ নবীজির জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ওহে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়াইতে হইব। ইয়া রাসূলুল্লাহ সারি সারি পয়গম্বর সারি সারি নবী হল দাঁড়ানো। আল্লাহ জানাইয়া দেন জিবরাইল প্রত্যেক পয়গাম্বর হল অপেক্ষারত, এই স্থানও নামাজ হইত। জিবরাইল দে আজানোর ব্যবস্থা করো। আজান হয়ে যায়, আজানোর পরে সমস্ত নবীগণ আদম তাকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীগণের ভিতরে খেয়ে ইমামতি করবা। আদম নবী এখন আমি ইমামতি করমু, নূহ নবী এখন আমি ইমামতি করমু, মুসা নবী এখন আমি ইমামতি করমু, ঈসা নবী এখন আমি ইমামতি করমু, ইব্রাহিম নবী এখন আমি ইমামতি করমু। সব নবীর মনে মনে আমি ইমামতি করমু, কিন্তু আল্লাহ এখন না না না, সমস্ত 1,24,000 পয়গাম্বর তাকে লইয়া 2,24,000 পয়গাম্বর নবী রাসূল সহ যা পয়গাম্বর আসো ফিরিস্তা সহ যারা এখানে উপস্থিত আছো, কেউরে দিয়ে আমি এই জামাতর ইমামতি করাইতাম না। এই জামাতর ইমামতি আমি জিবরিলের কাছে পাঠাইয়া দিলাম সংবাদ, জিবরাইল দে এই জামাতর ইমামতি করবা আমার প্যারা নবী রহমতন নবী বরকতন নবী। সমস্ত পয়গম্বর হল দাঁড়া, আল্লাহ নবীজিও দাঁড়া। তখন জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ এই জামাতর ইমামতি করার সাহস কারো নাই, নবী গো আল্লাহ সংবাদ ফাটাই দিয়েছেন এই জামাতর ইমামতি আপনি কর্তা। জোরে সুবহানাল্লাহ। আমার দিনুল নবীরে দিয়া বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরপরই আল্লাহ নবীরে দিয়া সমস্ত পয়গাম্বর লরে ফিসে রাখেন, আর আমার দিনুল নবীরে সামনে রাখিয়া এই নামাজের জামাতের ইমামতি দিনুল নবী আদায় করেন। খোকা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ কেমন ইজ্জত কেমন শান কেমন মান আমার দিনন নবীরে আল্লাহ দিছেন। আইজ আমরা নবীর সম্মান তুকাইয়া পাই না। নবীর সম্মান কিভাবে ছোট করা যায়, কিভাবে খাটো করা যায়, এই পায় তারা নিয়ে আমরা চলতে আসি। না না ও ভাই, আল্লাহ যে কালামুল্লাহ শরীফ তামাম জগৎবাসী হলরে দিছেন, এই কালামুল্লাহ শরীফও অসংখ্য গণিত আল্লাহ নবীজির সম্মানের বরকত, আল্লাহ নবীজির সম্মানের ভরপুর করি তুলিয়া দর্শনে হোকা সুবহানাল্লাহ। আমার দিনুল নবীরে কেমন মেরাজুন নবী আল্লাহ করাইলা, কেমন ভালোবাসার বন্ধন নিয়া করলা, এটা কোনো নবীর ভাগ্য এই ভালোবাসা জুড়ছে না। মেরাজুন নবী কিভাবে আল্লাহ নবীজিরে লইয়া গেলা বাইতুল মুকাদ্দাস নামাজ আদায় করার পরে আমার দিনুল নবীরে দিয়া প্রত্যেক নবীর লগে পরিচিতি লাভ করাইন। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী লগে আমার দিনুল নবীর পরিচয় হয়, প্রত্যেকের সালাম বিনিময় হয়, প্রত্যেক নবী লগে ময়নাকা হয়, প্রত্যেক নবীর দোয়া বরকত নিয়া জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাইতো না নবী গো, আর দেরি করা যাইতো না। দয়ার নবী গো আপনি তাশরিফ বুরাকত তুলিলেন, আমরা দ্বিতীয় মঞ্জিলের দিকে রওনা ধরে দিতে হইব। আল্লাহর নবীজি যখন বাইতুল মুকাদ্দাস থেকে রওনা ধরেন, আল্লাহর নবীজি বাইতুল মুকাদ্দাস তাকিয়া প্রথম আসমানের দিকে রওনা ধরতা, জমিন তাকিয়া বুরাকো যখন তাশরিফ তুলতা, আল্লাহর নবীজি বুরাকো তাশরিফ তুলতা, তখন দেখা যায় আল্লাহর নবীজি একটা পাথরের উপরে পাওটা তুলেন বুরাকো উঠার লাগিয়া।
পাথরের উপরে যখন পাও তুলুন, পাও তুলি আল্লাহ নবীজি যখন বুরাকো তাশরিফ রাখুন, তাশরিফ রাখার পরে দেখা যায় পাথরে কান্দা আরম্ভ করছে। সুবহানাল্লাহ, আমার নবী লোকে কেমন ভালোবাসা ছিল। পাথরের খান্দা দেখিয়া আল্লাহ নবীজি কইল, পাথর তুমি খান্দো কেনে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আল্লাহর রহমতে আমার জবান খুলছে, আমি আপনারে সালাম বিনিময় করলাম। নবী গো, শত শত বছর থাকি এই জমিনের উপরে আমি পাথর আছি, আমার উপরে কারোর কদম লাগছে না। দিনন নবী গো, আপনার কদম মুবারক আমার পাথরের উপরে লাগছে। ও দয়ার নবী, আপনার কদম মুবারক যখন লাগিয়েছে আর আমি মাটিতে অবস্থান করছি, ও দিনল নবী, যদি আপনার কদম লাগাছে আর আমি মাটির থাকি, না জানি পরবর্তী কেউ আবার কেউর কদমি পাথরের উপরে ছাড়িয়ে দিতে পারে না গো। দিনন নবী, আমি এর কিনে খান দিলাম, আমার কদম যেহেতু আমার উপরে আপনার কদম খান লাগছে, আপনি দোয়া করো আর আল্লাহ রে হোক, আপনার কদমর বদৌলতে, কদমর বরকতর কারণে আল্লাহ জমিন তাকি আমারে শূন্য তুলিয়া রাখিয়ে তা, যাতে পরবর্তী আর কেউ যেন আমি পাথরের উপরে যেন আর কদম না দিয়া, কদম না ছাড়িয়া আপনার নবী লোকে আর যেন কেউ বেয়াদবি করে না। যখন পাথরে এই সমস্ত আহ্বান করে, আবদার রাখে, আল্লাহ নবী যখন আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ এখনো আমার হাবিব, আপনার তো কোনো আবদার আমি ঘুরাইয়া দেই না। সুবহানাল্লাহ, আল্লাহ লগে লগে পাথরটে জমিন থেকে শূন্যের উপরে রাখিলেন। এখনো হাজি সাহেব যারা গেছুন, বাইতুল মুকাদ্দাসের কিনারার মাঝে এখনো এই পাথর আছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর শান আর মানর পরিচয় হিসাবে পাথর জমিন থেকে এখনো শূন্যের উপরে খাড়া আছে। পাথরের এত শান আল্লাহ বাড়াই দিলা আল্লাহ নবীজির কদম মোবারক লাগার কারণে। যখন আল্লাহ নবীজি বুরাকে অবস্থান করিয়া বাইতুল মুকাদ্দাস তাকিয়া উর্দু আকাশের দিকে রওনা হই, তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 70,000 ফেরেশতায় আল্লাহ নবীজির স্বাগত মারহাবা জানাইয়া মেরাজুন নবীর প্রথম আসমান থেকে সপ্তম আসমান সফর করাইয়া, বায়তুল মামুর সফর করাইয়া, সিদরাতুল মুনতাহা সফর করাইয়া, আরশে আজিম, আরশে মুআল্লা সফর করাইয়া, আল্লাহর লগে ভালোবাসার মহব্বতর কিনারা পর্যন্ত কিভাবে দয়ার নবীর সফর লইয়া যায়, সমস্ত ঘটনা যদি মৌলায় তৌফিক দান করেন আগামী জমাত আলোচনা করমু। যেহেতু আয়াতর অংশটা বাকি রয়েছে এখনো, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আল্লাহ কেমন নিদর্শন, কেমন বরকতময় নিদর্শন হল দেখাইয়া উম্মতে মুহাম্মদী কি সমস্ত নেয়ামত আল্লাহ মেরাজুন নবী আল্লাহর নবীরে দিলা উম্মত হল লাগিয়া, আর জমিনও তাকিয়া উম্মত হলে আল্লাহর নবী মেরাজ করবা, কিভাবে আল্লাহর নবীজির এই সমস্ত নেয়ামত দিয়েছেন। যদি আল্লাহ তৌফিক দিন আগামী জুমাত আলোচনা করবো। পেয়ারে হাজিরিন, রজব মাসটা খুবই দামি মাস। এই মাস সম্পর্কে অনেক দাম, অনেক শান, অনেক মান। আইজ আপনি আমি কোন দিকে রজব মাস, কোন দিকে শাবান মাস যা কইতাম পারি না। গত জুমাত কিছু আংশিক আলোচনা হয়েছে, আপনারা আলোচনার শেষ দিকে আবারও আমি মনে করাইয়া দিতাম চাইরাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, রজব মাস এমন দামি মাস, আল্লাহর নবীজির একজন সাহাবী আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আবু কিলাদা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আল্লাহর নবী ফরমাইন, ফি জান্নাতিল কাসরি লিসাউমুর রজব, রজব মাসে যারা রজব মাসের রোজা নফল হিসাবে যারা পালন করলো, আল্লাহ জান্নাত তারা লাগে একটা মহল তৈরি করলা। সুবহানাল্লাহ। অন্য রায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হাদিসটা অনেক লম্বা, বাংলায় ইবারত গেছেন কইলে আপনারা, যে রজব মাসও একটা রোজা রাখলো 1000 বছর নফল রোজা রাখার সব পাইল। হোকা সুবহানাল্লাহি বিহামদি। যে 7টা রোজা রাখলো রজব মাসও, আল্লাহ তার লাগি জাহান্নামের 7টা দরজা বন্ধ করিল্লা। সুবহানাল্লাহ। যে 8টা রোজা রাখলো, আল্লাহ জান্নাতর 8টা দরজা লাগি খুলিয়া দিলা, যে কোনো জান্নাতর মেহমান আল্লাহর বন্ধ হইতে পারবো। রসুলে পাকে ফরমাইন, রজব মাস আইলে পরে আল্লাহ নবী যে বেশি বেশি করে 3টা কাম করতা, গত জুমাত কইছি আবারও মনে করে দেই, 3টা কাম বেশি করে করতা। তার মাঝে একটা কাম আল্লাহ নবী যে সবসময় দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরু রমাদান। এই দোয়ার অনুবাদ বহুত মানুষ জানি না, দোয়া তো আরবি আমরা শুনলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি
রজব শাবান। আল্লাহ রজব মাসর রহমত বরকত দাও, শাবান মাসর রহমত বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত রহমত দিয়া আমারে মালামাল করি দেও। রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে পৌঁছাইয়া রমজানুল মুবারকের নিয়ামত দি মালামাল করি দেও। সুবহানাল্লাহ। বেশি করে নফল রোজা রাখতা, বেশি করে নফল ইবাদত করতা। ও মুসলমান, আমরা ফরজের প্রতি খেয়াল নাই, নফলও নাই। নফল তো ফরে, ফরজের প্রতি খেয়াল নাই। এর কিনে আকুল আবেদন হইল গিয়া প্রত্যেকের গেছে রজব মাস আইছে ঠিকঠাক হয়ে যাক, নিজের পরিবর্তন করি লাগ, মসজিদমুখী হয়ে যাক, আল্লাহর বয়খারি হয়ে যাক, নবীর মহব্বতকারী হয়ে যাক। ভাই কবরের কথা মনে রাখক, আখিরাতের জিন্দগির কথা মনে রাখক। দেখবা অটোমেটিকলি আপনার জীবনের মাঝে আল্লাহ পরিবর্তন আনিয়া দিলাইবা। আল্লাহ আপনারে আমার প্রত্যেকের তৌফিক দান করুক। মেয়েরাজুন নবী যেহেতু আমরা সামনে আছে, আর এক জুমা পাইমু, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হইব যদি আল্লাহ তৌফিক দিন। আমরা প্রত্যেকে একে অন্য লাগি দোয়া করতাম, আর প্রত্যেকে নমাজ খান দাইমি মুসল্লি হইতাম, নমাজ খানোর দাইমি মুসল্লি হইতাম। Bismillahirrahmanirrahim.